আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাসরিন কুশিট ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে এই টুপির টিউটোরিয়ালটি শেয়ার করব। আর এই টুপিটি বুনতে আমার যা লাগবে সেটা হচ্ছে, আমি 3 তারের সুতা নিয়েছি, যে 9 তারের সুতা পাওয়া যায় ওরকমই। এটা 3 তার, 9 তারটা একটু মোটা, আর এটা হচ্ছে চিকন। এটা হচ্ছে 3টা সুতা মিলে একটা সুতা। আর লাগবে একটা কাটা, সেটা হচ্ছে আমি এখানে 12 নম্বরের কাটা নিয়েছি। এটা হচ্ছে 0.6 mm নম্বরটা আছে। এই কাটাটার গায়ে টিউলিপ জাপান লেখা। খুবই চিকন একটি কাটা, যেটা এই 3 তার সুতা বোনার জন্য খুবই ভালো। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে টুপির এই কালো অংশটি বুনবো। এর জন্য আমি প্রথমে কি করব, একটি ম্যাজিক রিং তৈরি করব। ম্যাজিক রিং তৈরি করে এখন আমি 3টি চেন বুনব। তিনটি চেন বুনে আমি এই যে ম্যাজিক রিংটা বুনলাম, এর ভিতরে 32 ডাবল ক্রোশেট বুনবো। আমি এই যে 3টি চেন নিয়েছি, এই অন্য সময় আমরা এটাকে কাউন্ট করি, কিন্তু এখানে আমি কাউন্ট করব না। আমি এইটা বাদে আমি 32 ডাবল ক্রোশেট নেব এখানে। Three, 4, 30, 31, 32। এখন আমি এই যে ছোট যে সুতাটি আছে সেটা দিয়ে টান দিব। টান দিলে এই লুপটি একদম ছোট হয়ে আসবে। এখন আমি এই পাশে জয়েন করে দেব। এখন জয়েন করে দেওয়ার সময় আমি প্রথমে যে 3টি চেন নিয়ে একটি ডাবল ক্রোশেটের সমান বুনেছিলাম, ওটাকে আমি বাদ দেব। বাদ দিয়ে আমি পরের যে ডাবল ক্রোশেট তার মাথায় এটিকে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে এখন আমি এখানে 3টি চেন বুনব। 1, 2, 3। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। এরপরে আমি পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট বুনব।
এখন কি হলো দেখুন, আমি প্রথমে হচ্ছে তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট বুনেছি। এরপরে পরপর 3 ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট বুনেছি, তাহলে মোট 4টি ডাবল ক্রোশেট হলো আমার এখানে। দেখুন 1 2 3 4। আমি এখন 2টি চেন দেব। 2টি চেন দিয়ে আবারও ঠিক এর পাশের ঘর, আমি এখানে নিচে থেকে কোনো ঘর বাদ দিব না, আমি পাশের ঘরে থেকে আবার পরপর 4 ঘরে ডাবল ক্রোশেট বুনবো, 4টি। 1 2 3 4। এই যে পরপর 4টি ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট বুনেছি। আবার 2টি চেন দিয়ে আবার এই যে পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট। তিন 4, তাহলে 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট বুনছি। এরপরে 2টি চেন দিব, 2টি চেন দিয়ে আবারও 4টি ডাবল ক্রোশেট। এটার কাজ হলো আমার এখানে এই যে তালুর অংশে মোট কয়টি পাপড়ি আছে দেখুন, 8টি পাপড়ি আছে। আমি এখান থেকে কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 8। এই যে আমি এখন 4টি করে ডাবল ক্রোশেট বুনছি, এটা হচ্ছে এক একটা পাপড়ির একদম নিচের অংশ। তাহলে আমার এখানে 32টি ঘর ছিল, ডাবল ক্রোশেট ছিল। এখানে আমার 8টি পাপড়ি বুনতে হবে, তাহলে 8 বারে 4 8 32। আমি মোট 8 বার এরকম বুনবো, 2টি করে চেন এবং প্রত্যেকটি এখানে নিচে দিয়ে কোনো ডাবল ক্রোশেট আমি স্কিপ করছি না, কিন্তু পরপর 4 ঘরে ডাবল ক্রোশেট দিচ্ছি। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 4 ঘরে ডাবল ক্রোশেট দিলাম, 2টি চেন, আবারও এই যে নিচে থেকে পরপর 4 ঘরে ডাবল ক্রোশেট। এভাবে আমি মোট 8 বার বুনে ফিরে আসছি। এই যে আমি মোট 8টি পাপড়ি বুনবো, সেজন্য আমি এই যে 8 বার বুনে নিয়েছি 4টি করে ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8। 8টি বোনা শেষ। আমি 2টি চেন দিব, 2টি চেন দিয়ে আমি এখানে 3টি চেনের একটি ডাবল ক্রোশেট বুনেছি, তার একদম মাথায় স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন করে দেব। এই যে আমার এখানে 8টি পাপড়ি হবে। এখন আমি কি করব, জয়েন করার পরে আমি এখানে 3টি চেন দিব, 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। এরপরে আমি এই একই ঘরে যেখান থেকে আমি 3টি চেন বুনেছি ওর ঠিক নিচের থেকেই আরও একটি ডাবল ক্রোশেট বুনলাম। তার মানে এই যে আমি যে ডাবল ক্রোশেটের, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, যে ডাবল ক্রোশেটের উপরে আমি জয়েন করলাম সেইখানে আমি এই যে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, আবারও এই একই ডাবল ক্রোশেটের মাথায় আরও একটি ডাবল ক্রোশেট বুনলাম। এরপরে বাকি আছে 3টি ডাবল ক্রোশেট, 1 2 3। আমি 2টি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট বুনব। এই যে 2টি ডাবল ক্রোশেটের মাথায় আমি
দুটি ডাবল ক্রোশেট বুনলাম। এবারে যে একটি বাকি আছে এই ডাবল ক্রোশেটের মাথায় আমি একই জায়গায় দুইবার ডাবল ক্রোশেট বুনব। তাহলে আমার প্রথমে ছিল 4টি ডাবল ক্রোশেট, কিন্তু এখানে আমার 6টি হলো। আমি প্রথমটায় 2টা ডাবল ক্রোশেট বুনলাম, শেষেরটায় 2টা ডাবল ক্রোশেট বুনলাম। আর এখন আমি 2টি চেন দিব। 2টি চেন বুনলাম, বুনে এখন আমি এই পাশের ঘরে কাজ করব। তো এখানে আমি কি করব, প্রথম এখানেও তো 4টি ডাবল ক্রোশেট আছে, এখানে প্রথমটিতে আমি 2টি ডাবল ক্রোশেট বুনবো, আবার এই শেষেরটায় 2টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটি একটি করে বুনবো। যে আমি কি করলাম, 4টি ডাবল ক্রোশেট ছিল, প্রথমটিতে আমি 2টি ডাবল ক্রোশেট বুনেছি, শেষেরটায় 2টি ডাবল ক্রোশেট বুনেছি, মাঝখানের 2টিতে একটি করে, আবার 2টি চেন দিব। চেন দিয়ে আমি এই যে পাশের ঘরে কাজ করব এই একই নিয়মে। প্রথমটায় 2টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টিতে একটি করে, আবার শেষেরটায় 2টি ডাবল ক্রোশেট। এবার 2টি চেন দিয়ে এই বাকি ঘরগুলো আমি একইভাবে বুনব। আমি এটি বুনে ফিরে এই যে সবকটি পাপড়ি বুনে নিলাম। এখন 2টি চেন দিলাম, দিয়ে একদম এই যে প্রথম যে চেনের আছে এখানে আমি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করা হয়ে গেল। এখন আমি আবারও 3টি চেন দিব। প্রত্যেকটি পাপড়ি বোনার সময় এখানে দ্বিতীয় ঘর আমি যেরকম করে বুনলাম ঠিক সেই একইভাবে বুনতে হবে। যে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট দিলাম, 3টি চেন দিলাম, একটা ডাবল ক্রোশেট, এবং এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশেট বুনব। প্রতিবারে 2টি করে বাড়বে ডাবল ক্রোশেট। এই যে দেখুন আমি এক জায়গায় 2বার ডাবল ক্রোশেট দিলাম, মাঝখানে যে ডাবল ক্রোশেটগুলো আছে সেখানে আমি একটি করে ডাবল ক্রোশেট বুনব। এখন দেখুন এই যে শেষে যে ডাবল ক্রোশেটটি আছে এখানে আমি একই জায়গায় 2বার ডাবল ক্রোশেট বুনব। দুটি চেন, আবার প্রথম যে ডাবল ক্রোশেট আছে এখানে আমি 2বার ডাবল ক্রোশেট বুনব।
যে দুই পাশে শুধু দুটি করে বুনবো, মাঝখানে একটি করে। যে আমি প্রথমটায় যখন শুরু করেছি দুটি ডাবল ক্রোশেট বুনেছি, আবার এই যে এখন শেষটায় দুটি ডাবল ক্রোশেট বুনলাম। এবারে দুটি চেন দিয়ে পাশে যে ঘরগুলো আছে সব আমি এই একই নিয়মে বুনে ফিরে আসছি। যে একই নিয়ম ফলো করে আমি এই সম্পূর্ণ রাউন্ড বুনে ফিরে এলাম। আমি দুটি চেন দিব, দুটি চেন দিয়ে আমি এই যে প্রথমে যে তিনটি চেন বুনেছিলাম এই তিনটি চেন সমান যে একটি ডাবল ক্রোশেটের, এই ডাবল ক্রোশেটের একদম মাথায় স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নিলাম। এখন আমি আবারও তিনটি চেন বুনবো, 1 2 3। আচ্ছা, এখন আগের মতোই প্রথম ঘরের দুটি ডাবল ক্রোশেট, প্রথম এবং শেষ দুটি ঘরে দুটি করে ডাবল ক্রোশেট, মাঝখানে সবগুলো ঘর একটি ডাবল ক্রোশেট। দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করে আমি মোট কতবার দেখাচ্ছি আপনাদের। 1 2 3 4 5 নম্বর রাউন্ড পর্যন্ত একই নিয়মে বুনতে হবে। এটি হচ্ছে আমার প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে তো আমার 4টে ছিল, এই 5 দ্বিতীয় রাউন্ড থেকে 1 2 3 4 5 এই 5 নম্বর রাউন্ড পর্যন্ত আমি একই নিয়মে বুনবো, যে দুই পাশে দুটি করে ডাবল ক্রোশেট দিব আর মাঝখানে সব একটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন, এই যে প্রথমটিতে দুটি ডাবল ক্রোশেট, শেষেরটিতে দুটি ডাবল ক্রোশেট, মাঝখানে সব একটি করে ডাবল ক্রোশেট। এভাবে বোনার পরে দুটি করে চেন দিতে হবে। দুটি চেন দিয়ে আবার এই ঘরে কাজ করতে হবে। এভাবে আমি 5 নম্বর রাউন্ড পর্যন্ত বুনবো। আমি এখানে শুরু করেছি হচ্ছে 1 2 3 নম্বর রাউন্ড। এই দেখুন, মানে প্রথমটা তো ছিল 4টে পাপড়ি, 4টে ডাবল ক্রোশেট, সরি। এরপর থেকে আমি 5 ঘর বুনবো। এই যে 1 2 3 4 5 আমি 5 নম্বর রাউন্ড পর্যন্ত বুনে ফিরে আসছি। এই যে আমি 5 নম্বর রাউন্ড পর্যন্ত বুনে ফিরে এলাম। আমি এটা হচ্ছে আমার প্রথম রাউন্ড। এরপর থেকে আমি বলেছি 5 বার বুনবো, 1 2 3 4 5। 5 নম্বর রাউন্ড পর্যন্ত বোনা শেষ। এখন যে কাজটি করব, আমার এই ঘর পর্যন্ত বোনা হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটি ঘর ফাঁকা ঘর রেখেছি, এই ঘরটি এই রাউন্ডে আমি বুনবো। তো সেজন্য যেটা করতে হবে,
আমি আগের মতোই তিনটি চেন দিব। তিনটি চেন দিয়ে এই একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট বুনব। এখানে আমার মোট ঘর হয়েছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি। এখানে প্রত্যেকটি পাপড়িতেই এখন 14টি করে ডাবল ক্রোশেট আছে এখানে। তো এখন যে কাজটি করব, আমি প্রথমে 3টি চেন নিব। 3টি চেন নিলাম এবং একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট, 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট এবং এই নিচে একই ঘরে আরও একটি ডাবল ক্রোশেট দিলাম। মানে এতক্ষণ যেভাবে করেছি যে প্রত্যেকটি শুরুর ডাবল ক্রোশেট দুটি ডাবল ক্রোশেট দিয়েছি, এখানেও দুটি ডাবল ক্রোশেট। এরপরে পরপর 5 ঘরে একটি করে ডাবল ক্রোশেট। 1 2 3 4 5। প্রথমে দুটি ডাবল ক্রোশেট দিলাম একই ঘরে, এরপরে 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট। এখন দুটি চেন দিয়ে আমি নিচের থেকে দুটি ঘর স্কিপ করব। দেখুন 1 2, এই দুটি ডাবল ক্রোশেট আমি বাদ দিলাম। বাদ দিয়ে যে আবার একটু দেখেন, আমি এখান থেকে এই যে 1 2 দুটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট বুনব। এখন আমি বাকি ঘরগুলো সব একটি করে ডাবল ক্রোশেট বুনব। শেষের ঘরে এসে দুটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন মাঝখানে, এই পাপড়িটির মাঝখানে একটি ঘর তৈরি হলো। এই যেরকম ভাবে আমি শুধু এই প্রথম ঘরটি তৈরি করলাম। এখন আবার দুটি চেন দিয়ে আমি পাশের ঘরে চলে যাব। প্রথম ঘরে দুটি ডাবল ক্রোশেট, এরপরে পরপর 5 ঘরে 5টি ডাবল ক্রোশেট। প্রথমে দুটি ডাবল ক্রোশেট, তারপরে পরপর 5 ঘরে 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5। দুটি চেন দিব। দুটি চেন দিয়ে এই যে নিচের থেকে দুটি ঘর স্কিপ করব, 1 2 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট। এখানে আমি এরকম পরপর 5 ঘরে ডাবল ক্রোশেট, তো একটা ডাবল ক্রোশেট হলো, আরও 4টে ডাবল ক্রোশেট দিব।
5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। শেষের ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট দেব। আবার 2টি চেন দিয়ে আমি পাশের ঘরে চলে যাব। মানে এই একই নিয়মে আমি সব পাপড়িগুলো বুনে ফিরে আসছি। এই যে আমি সবগুলো পাপড়ি বুনে ফিরে এলাম। এখন আমি 2টি চেন দিব। 2টি চেন দিয়ে আমি এই যে প্রথমে যে 3টি চেন দিয়ে একটি ডাবল ক্রোশেট তৈরি করেছিলাম, এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি আবারও 3টি চেন দিব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। এই একই ডাবল ক্রোশেট এখানে আবারও একটি ডাবল ক্রোশেট বুনলাম। একই ঘরে 2টি ডাবল ক্রোশেট বুনলাম। বুনে এরপরে 2 ঘরে আমি ডাবল ক্রোশেট বুনছি। এই যে আমি আমি প্রথমে একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট বুনলাম। এরপর পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট বুনেছি। বুনে আমি 2টি চেন দিব। 2টি চেন দিয়ে আমি এখানে 2টি ঘর স্কিপ করব। এই একটি ঘর, এই একটি ঘর, 2টি স্কিপ করে এই যে 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট বুনব। এখানে আমি এই ডিজাইনটি তুলছি। দেখুন এখানে যে 4টি ফাঁকা ঘর, মাঝখানে একটি ফাঁকা ঘর হয়েছে। আমি প্রথমে এই ঘরটি তৈরি করেছি। এখন আমি এই ঘরটি তৈরি করলাম। এখন আমি আবারও 2টি চেন দিব। 2টি চেন দিয়ে এইখানে এই ঘরের পরে যে প্রথমে যে ডাবল ক্রোশেটটা আছে, এখানে একটি ডাবল ক্রোশেট বুনব। আবারও 2টি চেন। নিচের দিক থেকে এই ঘরটি যখন আমি তৈরি করেছি তখন এখানে 2টি ঘর বাদ দিয়েছিলাম। এখানেও ঠিক 2টি ঘর বাদ দিব। এই 1টা 2টা বাদ দিয়ে আমি 3 নম্বর ঘরে আমি একটি ডাবল ক্রোশেট বুনব। এই যে দেখুন 3টি ঘর তৈরি হলো। এখন আমি শেষের ঘরে যে 2টি ডাবল ক্রোশেট বুনব, আর বাকি যে ঘরগুলো সব একটি করে ডাবল ক্রোশেট বুনব। এই যে 3টি ডাবল ক্রোশেট বুনলাম। এপাশেও আমি প্রথম ঘরটিতে 2টি ডাবল ক্রোশেট, এরপর পরপর 3টি ডাবল ক্রোশেট, এখানে 3টি ডাবল ক্রোশেট বুনলাম। এখন আমি শেষ ঘরে 2টি ডাবল ক্রোশেট বুনছি। এখন আমি আবার 2টি চেন দিব। 2টি চেন দিয়ে আমি এই যে পাশের ঘরে চলে যাব। পাশের ঘরে গিয়ে যে প্রথম ঘরটিতে 2টি ডাবল ক্রোশেট, এবারে পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট। তিন ঘরে 3টি ডাবল ক্রোশেট দিলাম, 2টি চেন। এবারে এই যে নিচের থেকে এই 2টি ঘর বাদ দিয়ে এই যে শেষের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট দিলাম। আবারও 2টি চেন।
এখন আমি এই যে ফাঁকা ঘরের পরে যে ডাবল ক্রোশেট আছে এখানে একটা ডাবল ক্রোশেট দিচ্ছি, দুটি চেন দিয়ে 1 2 এটা বাদ দিয়ে এই 3 নম্বর ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। এখানেও আমি শেষের ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। এই যে ফাঁকা ঘরের পরে 3টি ডাবল ক্রোশেট হলো আর শেষের ঘরে দুটি ডাবল ক্রোশেট। দুটি চেন দিয়ে আমি পাশের ঘরে চলে যাব। এই নিয়ম ফলো করে আমি বাকি পাপড়িগুলো বুনে ফিরে আসছি। এই যে সম্পূর্ণ রাউন্ডটি আমি সম্পূর্ণ রাউন্ডটি বোনার পরে ফিরে এলাম। এখন দুটি চেন দিব, দুটি চেন দিয়ে আমি এই যে 3টি চেনের একটি ডাবল ক্রোশেট এর মাথায় জয়েন করে দেব। আবার 3টা চেন এই একই ঘরে একটি ডাবল ক্রোশেট। এখন আমি একদম এই পর্যন্ত প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট বুনে আসব। প্রথম ঘরটায় দুটি ডাবল ক্রোশেট দিলাম, এর পরের ঘরে একটি ডাবল ক্রোশেট, এই যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরটিতে দুটি ডাবল ক্রোশেট, এই যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট, এখন দুটি চেন, এখন এই যে এই ফাঁকা ঘরটির পরে যে ডাবল ক্রোশেট আছে সেখানে একটি ডাবল ক্রোশেট দিলাম। এখন এই পাশের ডাবল ক্রোশেটের ভিতরে আমি দুটি ডাবল ক্রোশেট দেব। শেষের ঘরে এসে আবার একই ঘরে দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন দিয়ে পাশের ঘরে যাব। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। এই যে আমার এই যে এই পাতার মাঝখানে এই যে 5টি খালি ঘরের মতো তৈরি হয়েছে, এখানেও দেখুন
এই ডিজাইনটি তৈরি হয়ে গেল। আমি আর একটা পাতা করে আপনাদের দেখাচ্ছি। আমি দুটি চেন দিলাম, দিয়ে আমি এই যে পরের ঘরে চলে যাব। একদম প্রথমে যে ডাবল ক্রোশেট আছে সেই একই ঘরে আমি 2বার ডাবল ক্রোশেট বুনবো। এরপরে প্রত্যেকটি ঘরে ডাবল ক্রোশেট বুনতে বুনতে আমি এই পর্যন্ত আসব। এরপর ফাঁকা ঘরে 2টি ডাবল ক্রোশেট দেবো, এই ঘরে এসে আমি থেমে যাব। তাহলে দেখুন এই যে ফাঁকা ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট দিলাম। এখন আমি এই যে এই ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট দিলাম, হয়ে গেল। এখন আমি 2টি চেন দেব, দিয়ে এই ফাঁকা ঘরে পরে যে ডাবল ক্রোশেট আছে সেখান থেকে ডাবল ক্রোশেট বোনা শুরু করব। এই যে ডাবল ক্রোশেট বুনলাম, আবারও 2টি চেন দিয়ে আমি এই যে পাশের ঘরে চলে যাব। যে প্রথম ঘরটিতে 2টি ডাবল ক্রোশেট, এরপরে একটি করে ডাবল ক্রোশেট বুনবো। এই যে আমি এই একটি পাপড়ি বুনেছি এবং এই একটি পাপড়ি বুনে আপনাদের দেখিয়েছি। এই নিয়ম ফলো করে আমি বাকি পাপড়িগুলো বুনে ফিরে আসি। এই যে সবগুলো পাপড়ি বুনে আমি ফিরে এলাম। এখন দেখুন এই পর্যন্ত আমি যে কাজ করেছি সেখানে আমি 2টি চেন দিয়ে পাশের ঘরে যে আমি জয়েন করেছি, কিন্তু এখন একটু জয়েনটা করবো একটু ভিন্নভাবে। দেখুন সেটা হচ্ছে আমি এই যে 3টি চেনের যে ঘরটি আছে এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। আর কেন করব সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করলাম। এই হাফ ডাবল ক্রোশেট করার কারণে কি হবে, আমার সুতাটি মাঝখানে থাকবে। আমার কাজ শুরু করতে হবে এরকম ঘরের মাঝখান থেকে। আমি যদি 2টি চেন দিয়ে জয়েন করে দিতাম তাহলে আমার কাজটা এই মাথায় চলে যেত, এখানে চলে যেত। কিন্তু আমি এর পরবর্তী যে ডিজাইনটি আছে সেটা শুরু করব আমি এরকম ঘরের মাঝখান থেকে। সে কারণেই আমি একটি হাফ ডাবল ক্রোশেট দিলাম, যার কারণে আমার সুতাটি এই যে মাঝখানে আছে। এখন আমি এখানে 5টি চেন দিব। পাঁচটি চেন দিয়ে এই ঘরের মাঝখানে আরেকটি ডাবল ক্রোশেট বুনব। এখন আমি আবারও 5টি চেন দিব। পাঁচটি চেন দিয়ে এখন কি করব, আমি এতক্ষণ এই যে দেখুন পাতাটি হলো কি এখান থেকে শুরু হয়ে এদিকে চওড়া হলো। এখন আমি কি করব, এটাকে চিকন করব, এই শেপে নিয়ে আসবো। দেখেন এই দেখেন পাতার শেপটা কেমন হয়েছে। এইখান থেকে যে এই যে চড়া হলো এখন আবার এই যে চিকন হয়ে যাবে, জাস্ট
এখানে এসে এরকম হয়ে যাবে এইভাবে। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এখন আমাকে ঘর কমাতে হবে। এদিকে যেমন 2টি করে বাড়িয়েছি, এখানে এসে আমার 2টি করে কমাতে হবে। সে কমানোর জন্য কি করতে হবে সেটা দেখাচ্ছি। এই যে আমি 5টা চেন দিলাম, 5টা চেন নিয়ে আমি এই যে শুরু থেকে 2টি ঘর আমি বাদ দিব, 1 2, এই 2টি ঘর আমি বাদ দিয়ে 3 নম্বর ঘরে আমি ডাবল ক্রোশেট বুনব। এখন এই 3 নম্বর ঘরে যে আমি ডাবল ক্রোশেট বোনা শুরু করলাম, এখান থেকে আমি এই পাশের 2টি ঘর আমি বাদ দেব। তো এই পাশ থেকে 2টি ডাবল ক্রোশেট রেখে বাকি যতগুলো মানে আমি শুরু থেকে 2টি ডাবল ক্রোশেট বাদ রাখবো, আবার এই শেষের থেকে 2টি বাদ রাখবো। মাঝখানে যে ডাবল ক্রোশেটগুলো প্রত্যেকটির মাথায় একটি করে ডাবল ক্রোশেট বুনবো। এই ফাঁকা যে ঘরটি আছে এর ভিতরে আমি 2টি বুনবো, কারণ এখানে কিন্তু 2টি চেনের একটা গ্যাপ আছে। তো 2টি চেনের ভিতরে আমি 2টি ডাবল ক্রোশেট দিব। এই যে দেখুন, আমি এপাশ থেকে 2টি বাদ রেখেছিলাম, এখন এই সামনের দিকে 2টি ঘর থাকতে আমি কাজ থামিয়ে দিলাম। থামিয়ে আমি 5টি চেন দিব। 5টি চেন দিয়ে আমি এই ফাঁকা ঘরে চলে যাব, মানে এখানে ডাবল ক্রোশেট বুনবো। এই ফাঁকা ঘরে 5টি চেন দেওয়ার পরে আমি এই ফাঁকা ঘরে আমি একটি ডাবল ক্রোশেট বুনবো। ডাবল ক্রোশেট বুনলাম, 2টি চেন, আবারও এই একই ঘরে একটি ডাবল ক্রোশেট, আবারও 5টি চেন। 5টি চেন দিয়ে এখানে যেরকম আমি 2টি ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট বুনেছিলাম, এখানেও ঠিক একইভাবে প্রথম 2টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে আমি ডাবল ক্রোশেট বোনা শুরু করব। এই যে দেখুন, এপাশ থেকে 2টি বাদ দিয়েছি, এখানেও সামনে 2টি ডাবল ক্রোশেট থাকতেই আমি কাজ বন্ধ করে দিলাম। এখন আমি এখানে যেরকম করেছি 5টিকে চেন দিব, 5টি চেন দিয়ে এই যে 2টি চেনের যে গ্যাপ আছে এখানে আমি একটি ডাবল ক্রোশেট বুনবো। বুনে আবার 2টি চেন দিয়ে আবার এই একই ঘরে একটি ডাবল ক্রোশেট বুনবো। এখন এই পাশের ঘরে কাজ করার জন্য আমি 5টি চেন, 1 2 3 4 5, 5টি চেন নিয়ে এই ঘরগুলো যেভাবে বুনেছি, এই যে 2টি, যে প্রথম 2টি বাদ দিব, ডাবল ক্রোশেট দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেট থেকে শুরু করব। আমি 2টি পাপড়ি আপনাদের বুনে দেখিয়েছি, এই নিয়মে বাকিগুলো বুনে আমি ফিরে আসছি। এই যে সম্পূর্ণ রাউন্ড বুনে আমি ফিরে এলাম। এখন আমি এখানটা জয়েন্টটা একটু দেখাচ্ছি। আমি প্রথম যেবার জয়েন করেছিলাম শুধু হাফ ডাবল ক্রোশেট দিয়েছিলাম। এখানে আমি কি করব, আমার 5টা চেন দিয়ে একটু জয়েন করার কথা, কারণ প্রত্যেকটি এই যে নেটের এখানে 5টা চেন আছে, তাহলে নিয়ম মাফিক এখানেও 5টা চেন হবে।
কিন্তু আমি 5টা চেন দিব না, কারণ আমার সুতাটা মাঝখানে রাখতে হবে। আমি 2টি চেন দিচ্ছি। 2টি চেন দিয়ে আমি এই যে এইখানে মানে সুতাটা পেঁচিয়ে নিলাম ডাবল ক্রোশেট দেওয়ার জন্য। আমি এই যে 3টি চেনের যে একটি গ্যাপ আছে, একদম শেষ চেনে আমি একটি ডাবল ক্রোশেট বুনছি। এই দেখুন, তাহলে এই যে সুতাটা আমার মাঝখানে হয়ে গেল। এখন আমি 5টি চেন বুনবো। পাঁচটি চেন দিলাম। 5টি চেন দিয়ে আবার এই একই ঘরে একটি ডাবল ক্রোশেট। এখন আবারও 5টি চেন দিয়ে এই পাশের ঘরে ডাবল ক্রোশেট বুনবো। এই যে ফাঁকা যে ঘরটি, 5টি চেনের যে গ্যাপ আছে ওখানে আমি ডাবল ক্রোশেট বুনবো। 2টি চেন, আবার ওই একই ঘরে একটি ডাবল ক্রোশেট। এখন এই যে এই পাশের ঘরে কাজ করব, আর পাশের ঘরে কাজ করতে গেলে আমি 5টা চেন দিব। 5টা চেন দিয়ে আগের মতো আমি প্রথম 2টি ডাবল ক্রোশেট বাদ দিব। বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেট থেকে আমি ডাবল ক্রোশেট বোনা শুরু করব। এই যে দেখুন, আমি এই পাশ থেকে 2টি বাদ দিয়েছি, এই পাশ থেকেও সামনে 2টি ডাবল ক্রোশেট থাকতে আমি কাজ বন্ধ করে দিলাম। 5টি চেন দিব, 3 5, 5টি চেন দিয়ে এই ঘরে ডাবল ক্রোশেট। এই যে একটা ডাবল ক্রোশেট দেওয়ার পরে 2টি চেন দিয়ে আবার একই ঘরে ডাবল ক্রোশেট। প্রতিবার কিন্তু এইখানে এই ডাবল ক্রোশেটগুলো দেওয়ার নিয়ম একই। আমি 5টা চেন দিয়ে প্রথমে একটি ডাবল ক্রোশেট দিব, আবার 2টি চেন দিয়ে ওই একই ঘরে ডাবল ক্রোশেট। আবার 5টি চেন দিয়ে পাশের ঘরে যাব। এখানে আমি এই ঘরটি যেভাবে কাজ করেছি, এর পাশ থেকে 2টি বাদ দেবো, এর পাশ থেকে বাদ দেব, এভাবে এটা আমি সম্পূর্ণ করে দেখিয়েছি। এই একই নিয়মে আমি বাকি ঘরগুলো বুনে ফিরে আসছি। এই যে আমি সম্পূর্ণ রাউন্ড বুনে ফিরে এসেছি। এখন আমি আবারও আগের মতো জয়েন করব। 2টি চেন দিব, দিয়ে আমি এই যে একটি ডাবল ক্রোশেট বুনবো। এই যে আমার এখানে থেকে আমি একদম এই যে ডাবল ক্রোশেট বুনলাম, তাহলে আমার সুতাটা এই যে মাঝখানে চলে আসলো। এখন আমি বরাবরের মতো 5টি চেন দিলাম, দিয়ে এই একই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট বুনলাম। এখনো 5টি চেন দেব। এই যে এই 5টি চেনের যে গ্যাপ, এখানে ডাবল ক্রোশেট বুনবো, আবার 2টি চেন দিয়ে একই ঘরে ডাবল ক্রোশেট বুনবো। 5টি চেন,
ডাবল ক্রোশেট, দুটি চেন, আবার একই ঘরে ডাবল ক্রোশেট। এখন এই ঘরের ভিতরে যখন কাজ করতে যাব তখনও আমি 5টি চেন দিয়ে যাব। 5টি চেন দিয়ে আমি প্রথম দুটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেট থেকে ডাবল ক্রোশেট বানাবো। এই যে সামনে দুটি ডাবল ক্রোশেট থাকতে আমি কাজ বন্ধ করে দিলাম। এখন আমি 5টি চেন দেব। 5টি চেন দিয়ে এই যে এই 5টি চেনের যে গ্যাপ আছে এখানে ডাবল ক্রোশেট, দুটি চেন, একই ঘরে ডাবল ক্রোশেট, 5টি চেন। এখন এখানে যত এই নেটগুলো বুনবো, এই নেটগুলো বোনার নিয়ম একই। 5টি করে চেন দিয়ে একটি ঘরে যাব, আবার দুটি চেন দিয়ে আবার একই ঘরে ডাবল ক্রোশেট। এখন এই যে এই ঘরে যখন কাজ করতে যাব তখন 5টি চেন দিয়েই যাব। 5টি চেন দিয়ে প্রথম দুটি ঘর বাদ দিয়ে পরের থেকে আমি ডাবল ক্রোশেট বুনব এবং শেষ দুটি ঘর থাকতে কাজ বন্ধ করে দেব। আমি এই যে সম্পূর্ণ অংশটা আপনাদের বুনে দেখালাম, এই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ অংশটা বুনে সম্পূর্ণ রাউন্ড বুনে ফিরে এসেছি। এখন দেখেন আবারও সেই আগের মতো জয়েন করতে হবে। আমি এখানে একটি চেন দিয়ে নিচ্ছি এবং এখানে এই যে 3টি চেনের যে একদম মাথায় যে চেনটি আছে সেখানে আমি ডাবল ক্রোশেট বুনব। ডাবল ক্রোশেট বুনলাম এর জন্য আমি আগেও বলেছি যে আমার এই সুতাটা মাঝখানে থাকবে। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে তো এখন এই যে 5টি চেনের যে গ্যাপ আছে, এই 5টি গ্যাপে আমি আবারও 5টি চেন দিয়ে ওখানে যাব। 5টি চেন দিয়ে এই যে 5টি চেনের গ্যাপে আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট করব, দুটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। এই নিয়মটা অনেক দূর পর্যন্ত বুনতে হবে। পাঁচটা চেন দিয়ে একটা প্রথমে ডাবল ক্রোশেট দিলাম, আবার 2টা চেন দিয়ে এই একই হয়। পাঁচটি চেনের গ্যাপে আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট দিলাম, 2টি চেন, আবারও একই ঘরে আমি ডাবল ক্রোশেট দিলাম। এবারে এই জায়গাটা কাজ করার ব্যাপার। এখানে আমি প্রথমে 5টি চেন দিই। 5টি চেন দিয়ে এই নিচের দিকে যেমন 2টি ঘর করে বাদ দিয়েছি, এখানেও প্রথমে 2টি ঘর বাদ দেবো। এই একটি ঘর এবং একটি ঘর বাদ দিয়ে আমি 3য় ঘর থেকে কাজ করব। আমি এই যে ডাবল ক্রোশেট দিচ্ছি, কিন্তু পুরো ডাবল ক্রোশেট কমপ্লিট করব না। আমি কিন্তু সুতাটা পেঁচিয়ে নিয়েছি কাটার সাথে। আমি শুধু একবার সুতা ছেড়ে বাকি লুপ আমার কাটার ভিতরে রেখে দেব। আবারও আমি দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটের মতো বুনছি। এই একবার সুতা ছাড়বো, বাকি লুপগুলো সব সুতার ভিতরে রেখে দেব। এটা 3 নম্বর বার রেখে দিলাম। এবারে
এই যে চতুর্থ ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশেটের মতো বুনবো, কিন্তু পুরো কমপ্লিট করলাম না। এখন দেখেন এই পাশ থেকে দুটো ডাবল ক্রোশেট বাদ রেখেছি, এই পাশ থেকে দুটো বাদ রেখেছি। এখন আমার এই যে কাটার ভিতরে লুপ আছে 1 2 3 4 5, 5টি লুপ আমি একবারে ছেড়ে দিই। ছেড়ে দিলে আমার এই জায়গাটি দেখুন চিকন হয়ে গেল। এখন এই যে 5টি চেনের গ্যাপে আমি 5টি চেন দিয়ে এইখানে চলে যাব। 5টি চেন দিয়ে প্রথমে এখানে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন, আবারও একটি ডাবল ক্রোশেট। এখন আমি এই জায়গাটি দেখিয়ে দিলাম। এই প্রত্যেকটি 5টি চেনের গ্যাপে প্রথমে 5টি চেন, আমি এখান থেকে যখন এখানে যাব 5টি চেন দিয়ে একটি প্রথমে ডাবল ক্রোশেট, পর দুটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, আবার এখান থেকে যখন এখানে যাব 5টি চেন, একটা ডাবল ক্রোশেট, দুটি চেন, ডাবল ক্রোশেট। এই একই নিয়ম ফলো করে আমাকে এই নিটগুলো বুনতে হবে। আর এই জায়গাটা যেভাবে আমি বুনেছি আপনাদের দেখিয়ে দিয়েছি, সেইভাবে আমার এই পাতার শেষ অংশটা বুনতে হবে। আমি এই নিয়মটা ফলো করে সম্পূর্ণ রান বুনে ফিরে আসছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পাতা শেষ করে দেখাচ্ছি, যে আমি যখন এই ঘর থেকে এই মাঝখানে কাজ করতে যাব এই পাশের পাতায়, তখন 5টি চেন দিব, দিয়ে প্রথম দুটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে আমি 3 নম্বর ডাবল ক্রোশেটের ভিতরে ডাবল ক্রোশেটের মতো সুতা পেঁচিয়ে কাটা ঢুকিয়ে নিচ থেকে লুপ নিয়ে আসবো। নিয়ে এসে আমি শুধু একবার দুটি লুপ ছেড়ে দেব। ডাবল ক্রোশেট হলে আমি পুরাটা ছেড়ে দিতাম, কিন্তু এই দুটি লুপ আমি কাটার ভিতরে রেখে দেব। এবারে পরের ডাবল ক্রোশেটের মধ্যে আবারও একইভাবে বুনবো এবং দুটি লুপ ছেড়ে দেব। আবারও এই যে পেঁচিয়ে ডাবল ক্রোশেটের মতো 3 নম্বর ডাবল ক্রোশেটের উপর বুনলাম, দুটি লুপ ছেড়ে দেব, বাকিটা রেখে দেব। 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর দুটি লুপ ছেড়ে দিলাম। এখন এখানে 5টি লুপ আছে, আমি 5টি লুপ একবারে ছেড়ে দেব। পাঁচটি চেন দিয়ে আমি 5টি চেনের গ্যাপে চলে যাব। প্রথমে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন, আবারও ডাবল ক্রোশেট। এই যে দেখুন, এখন আমি এই পাশে চলে যাব, এই 5টি চেন দিয়ে চলে যাব। 5টি চেন দিয়ে এই যে নেটগুলো বোনার নিয়ম সবই একই, যে 5টি চেনের ঘরে 5টি চেন দিয়ে আসতে হবে। এই যে এখান থেকে যখন এখানে আসবো 5টি চেনের ঘরে 5টি চেন দিয়ে এসে প্রথমে একটি ডাবল ক্রোশেট, পরে দুটি চেন, আবার ডাবল ক্রোশেট। এই দেখুন এরকম হবে দেখতে, প্রত্যেকটি 5টি চেনের গ্যাপে এরকম হবে। এই ঘর থেকে যখন এখানে যাব 5টি চেন দিয়ে যাব। এই রাউন্ডটি বুনে ফিরে এলাম। এখন দেখুন আমি আবারও এখানে জয়েন করব,
আগের মতো একটি চেন দেব, দিয়ে এখানে একটি ডাবল ক্রোশেট বুনব। ডাবল ক্রোশেট দিলাম। এখন আমি একটু আপনাদের মেপে দেখাই যে আমার এই তালুর অংশটি কতটুকু দরকার। আমি এটি অ্যাডাল্ট সাইজ টুপি বুনবো। তো আমার এখানে আমি 5.25 মতো রাখতে চাচ্ছি, কারণ এটা বেশি ছোট হয়ে গেলে আবার তালুতে ঠিক মতো হবে না বড়দের। এই জন্য আমি 5.25 কিংবা 7 এরকম রাখবো। তো আমাকে 7 ইঞ্চি পরিমাণ যদি রাখতে হয়, তাহলে দেখুন এর পাশে আরও অনেকগুলো এই নেট বুনতে হবে। হ্যাঁ, তো আমি আরও কিছু বুনে তারপরে দেখছি যে কয়টা লাগবে। এখন শুধু এই একটাই নিয়ম যে 5টি করে চেন দেব, 5টি চেনের গ্যাপে যে একটা ডাবল ক্রোশেট, 2টো চেন, আবারও ডাবল ক্রোশেট। এইভাবে আমি আরও 4টি রো বুনে ফিরে আসছি। এখানে আছে আমার কয়টি দেখি, 1 2 3 4 5, 5টা আছে। এই যে দেখুন 1 2 3 4 5। তো আমি আরও 4টি রো বুনে ফিরে আসছি। তখন মেপে দেখবো যে 7 হলো কিনা। আমি এটি কয়বার বুনেছি আমি দেখাচ্ছি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 বার বুনেছি। এখন একদম শেষের এই যে এতক্ষণ যেভাবে জয়েন করেছিলাম, এখন জয়েন করব সবসময় যেরকম করি। আমি 5টি চেন দিলাম, দিয়ে এখন আমি 3টি চেন দেব। 3টি চেন দিয়ে এই যে 2টি চেনের গ্যাপ, এখানে আমি একটি ডাবল ক্রোশেট বুনব। পাশের এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট বুনব। যে 5টি চেনের যে গ্যাপ আছে, এই 5টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশেট। এখন এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট বুনব। 2টি চেনের গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশেট। এই যে ডাবল ক্রোশেট, এখানে মাথার উপরে একটি ডাবল ক্রোশেট। 5টি চেনের গ্যাপের ভিতরে 5টি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই সম্পূর্ণ রাউন্ডটি বুনে ফিরে এসেছি। এই যে সম্পূর্ণ রাউন্ড আমি এই যে ডাবল ক্রোশেট দিয়ে ফিরে এলাম। এখন আমার এই যে তালুর অংশ বোনা হয়ে গিয়েছে। এরপরের ভিডিওতে আমি এই নিচে যে ডিজাইনটি আছে সেটি আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।